পানির নিচে তলিয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল কলেজ সহ নানা স্থাপনা। নষ্ট হয়ে গেছে ক্ষেত খামার, ডুবে গেছে ফসলি জমি। বিপর্যস্ত জনজীবনে শুধুই ধ্বংসের ছাপ। দুর্দশার এই চিত্রটির জন্য তাই নিউজিল্যান্ডে তাণ্ডব চালিয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল। দেশটির অকল্যান্ড সহ আশপাশের বেশ কিছু জায়গার অবস্থা উন্নতির দিকে থাকলেও এখনও পানির নিচে তলিয়ে বহু অঞ্চল, যার কারণে আশ্রয়কেন্দ্রে রয়েছেন অনেকে, আর মৃতের সংখ্যাও ক্রমেই বাড়ছে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমাদের পরিবারের লোকজন, বন্ধু সবাই ব্রিজের ওপারে রয়েছে। আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই। আশা করি আমার সন্তান এখনো বেঁচে আছে। বন্যার পানি তাকে ভাসিয়ে নিয়ে যায়নি। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিংস। প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবিলায় সবাইকে একত্রে কাজ করায় ধন্যবাদও জানান তিনি। The damage is extensive, and we've just been working to understand the impacts of that on the ground. There's no doubt that this sort of thing places communities under enormous pressure. তবে দেশটির অকল্যান্ড সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় বন্যার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।